মানুষের শখ বলে ৮০ টাকা তোলা, আর আমার শখ মানেই হচ্ছে সাড়ে সর্বনাশ। তো আমি গেছিলাম মোয়া বানাইতে, খুব শখ করে গিয়েছি, মোয়া বানাবো, খাবো। ওফ! মানুষের মোয়া বানায় কত সুন্দর। অবশ্য আমার মাও বানাইতো ছোট থাকতে। এখন আমি দেখি যে আমার মা আর আগের মতো মোয়া বানায় না। তো আমি ভাবলাম কেন না আমিও একটু বানাই, দেখি পারি কি না। ছোট থেকে দেখে দেখে শিখেছিলাম, কিন্তু কখনো বানানো হয় নাই। তো আমার ঘরে একটু গুড় ছিল, গুড়টাও দিয়ে দিয়েছি চিনির সাথে। হয়েছে কি, আমার মনে হয় চিনিটা একটু বেশিই দিয়ে ফেলেছি। তো চলো দেখা যাক আমার মোয়া কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই দেখি যে হচ্ছে আমার মোয়ার জন্য যেই আমি এইটা বানাচ্ছিলাম চিনির শিরাটা, সেই শিরাটা আমার চিনির শিরাটা হয়নি। কারণ হচ্ছে আমি বারবার হচ্ছে নাড়া দিয়ে দেখতেছিলাম যে হয়েছে কিনা, আঠা আঠা হইলে বলে মুড়ি দিতে হয়। এখন দেখে আঠা আঠা হয় নাই, তাই ট্রাই করতেছিলাম আঠা আঠা করার জন্য। তো আমি তো নাড়তেই আসি নাড়তেই আসি নাড়তেই আসি, আমার তো নাড়া আর শেষ হয় না। নাড়া কিন্তু অফ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নাড়তে পারো, তোমার যতক্ষণ সময় আছে, শরীরে জোর আছে, ততক্ষণ তুমি নাড়তেই থাকবা নাড়তেই থাকবা। তো নাড়ার অবসান শেষ হয়েছে, এখন আমি মুড়ি দিয়ে দিব। তো আমার সুন্দরই হচ্ছিল, কালারটাও সুন্দর আসছিল, কিন্তু হলে কি হবে, আমার চিনির শিরাটা আঠা আঠা আরও হতো, আমি তো বুঝতে পারিনি। তো দেখো আমার মুড়ির মোয়া তো হয়ই নাই, আরও আমি উল্টা আরও পুরা মুড়িগুলোই নষ্ট হলো। তাই কোনো এক্সপিরিয়েন্স ছাড়া তোমরা কিন্তু মুড়ির মোয়া বানাইতে যাও না, আমার মতো পুরা একদম বাঁশ খাবা। আমিও একটা বাঁশ খেয়েছি, দেখো আমার এখন মুড়িগুলোও নষ্ট, আমার কষ্টটাও নষ্ট। তো কেমন লাগলো অবশ্যই জানাবা।